সো এভরিওয়ান, আমি এই মুহূর্তে আছি হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টর। এটা হচ্ছে রোপ প্রকল্প। সো আজকে আমি পোলাপানের সব থেকে ট্রেডিশনের জায়গা হামস্টার গেম সম্পর্কে বিস্তারিত এবং যত আলোচনা সমালোচনা এই গেম নিয়ে হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো লেটস ফোকাস মি। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখছে কিভাবে হাতে থাকা স্মার্টফোন থেকে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়। সো সেই জায়গায় এমন একটা ফেক হচ্ছে প্ল্যাটফর্ম, সে ফেক প্ল্যাটফর্মটা হচ্ছে হামস্টার গেম। হামস্টার গেমের মধ্যে কি আছে বা এর থেকে পোলাপান কতটুকু উপকৃত হতে পারবে, সো আজকে আমি সেই বিষয়টাকেই আপনাদের মাঝে তুলে ধরবো। সো এভরিওয়ান, হামস্টার গেম সম্পর্কে আমাদের বাংলাদেশের বড় বড় অনলাইন ডেভেলপার যারা আছে তাদের প্রত্যেকের বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বাজে কমেন্ট, তারপরে বাজে অ্যাটেনশন পোলাপানকে এমন দিকে নিয়ে যাচ্ছে যারা হামস্টার ছেড়ে দিবে ঠিকই, কিন্তু পরবর্তীতে অনলাইন থেকে যে কিছু একটা করা যায়, অনলাইন থেকেও যে মানুষ আর্ন করতে পারে, এই ধারণাটা এখনকার জেনারেশনের থেকে হারায় যাবে। এবার আসি হামস্টার গেমের উপকারিতা এবং অপকারিতা। দেখেন, হামস্টার গেমের উপকারিতা হচ্ছে হামস্টার এই গেমটা ওপেন করে বা এই গেমটা হচ্ছে বাজারজাত করে নিজে হচ্ছে সব থেকে বেশি উপকৃত হয়েছে, আর এর মাধ্যমে পাবলিককে তার কিঞ্চিত পরিমাণ উপকৃত করেছে। কেমন? হামস্টার এই গেমটা হচ্ছে বাজারে ছেড়ে সে হচ্ছে টেলিগ্রামে বিরাট একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলছে এবং ইউটিউব সহ নানান সোশ্যাল মিডিয়া থেকে বিরাট বিরাট একটা অ্যামাউন্ট বা মিলিয়ন মিলিয়ন ডলার তারা ইনকাম করে নিচ্ছে। পক্ষান্তরে যারা এই হামস্টার চালাচ্ছে বা গেম খেলতেছে তাদেরকে হয়তো 1 মিলিয়ন কয়েনের বদলে 1 টাকা 80 পয়সা করে দিতে পারে। সো এর থেকে পোলাপান কতটুকু উপকৃত হচ্ছে। এবার হচ্ছে যারা হামস্টার খেলতেছো, আমি তাদের জন্য কি বলতে পারি? আমি তাদেরকে সাজেস্ট করব যে হামস্টারতে তোমাদেরকে 1 মিলিয়ন কয়েনের বদলে 1 টাকা 80 পয়সা করে দিচ্ছে, এতে তোমরা বা যারা এটা খেলতেছে তারা হামস্টারকে কোনোভাবে দোষারোপ করতে পারবে না। এর কারণ হচ্ছে হামস্টার কিন্তু প্রথমে কাউকেই বলে নাই যে এত মিলিয়ন কয়েনের পরিবর্তে আমরা তোমাদেরকে এত টাকা দিব, কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট তারা ফিক্স করে নাই। সো সেই জায়গা থেকে তারা যদি এটা করে তাহলে হামস্টারকে দায়ী করার মতো কোনো ধরনের কোনো আইনি প্রক্রিয়া বা কোনো ধরনের কোনো কিছু কেউ নিতে পারবে না। সো দ্যাটস, বুঝতেই পারছো যে হামস্টার তোমাদেরকে কতটুকু দিতে বাধ্য বা কত টাকা পয়সা করে তোমাদেরকে দিবে। আমাদের বাংলাদেশের যে সমস্ত ফ্রিল্যান্সার ভাইরা আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই, হামস্টার পোলাপান জাস্ট কয়েকটা বাটন চিপে চেপে যে ইনকাম করার স্বপ্ন দেখতেছে, এদেরকে দয়া করে এতটা বাজে ইন্টেনশন দিয়েন না, এতটা বাজে ভাবে এদের নিয়ে মন্তব্য করেন যাতে এরা এই গেমটা বাদ দিয়ে পরবর্তীতে অনলাইন থেকে কিভাবে আর্ন করা যায় এরকম কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। এরা কিভাবে পরবর্তীতে একজন ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকতে পারে, আবার আউটসোর্সের দিকে ঝুঁকতে পারে, আবার ডেটা এন্ট্রি সহ বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে এই মুহূর্তে যতগুলো ফ্রিল্যান্সিং সাইট আছে সবগুলো সাইটের সাথে কিভাবে এরা অ্যাড হতে পারে এবং নিজেদেরকে কিভাবে অনলাইন ডেভেলপার হিসেবে তৈরি করতে পারে, এই ধরনের চিন্তা চেতনা যাতে এদের মধ্যে চলে আসে। এই জন্য এখন পর্যন্ত যারা বাংলাদেশে এসব হামস্টার গেম নিয়ে বাজে কমেন্ট করতেছেন বা যারা এগুলো করতেছে তাদেরকে নিয়ে হচ্ছে বাজে মন্তব্য করতেছেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা দয়া করে এদেরকে নিয়ে বাজে অ্যাটেনশন দিয়েন না। সো পোলাপান যারা এই বিগত কয়েক মাস ধরে হ্যামস্টার নিয়ে বিজি ছিল তাদেরকে আমি জাস্ট একটাই সাজেস্ট করব, সেটা হচ্ছে দেখো, এতগুলো সময় নষ্ট করলাম মাত্র অল্প কিছু টাকার জন্য, অথচ তুমি যদি তোমার মেধাটাকে, তোমার ট্যালেন্টটাকে যদি আরেকটু ভালো দিকে ডেভেলপ করার চেষ্টা করতা, ধরো লাইক যে ফ্রিল্যান্সিং সাইটে যে সমস্ত কাজ আছে, ডেটা এন্ট্রি বলো, আউটসোর্সিং বলো, এই দিকে যদি তোমাদের মাইন্ডটা একটু ডাইভার্ট করে তোমরা যদি ওই দিকে তোমাদের সময়টা, তোমাদের মেধাটা যদি একটু ওই দিকে খরচ করতা, তাহলে আই থিঙ্ক, দ্যাটস ওয়াই আই হোপ, তোমাদের জন্য ভালো কিছু হতে পারতো। ইনফ্যাক্ট তোমাদের ফিউচারে এর খুব ভালো একটা প্রভাব পড়তে পারতো। দেখো, বাংলাদেশ হচ্ছে এখন ফ্রিল্যান্সিং এর দিক দিয়ে সারা বিশ্বের মধ্যে নবম, শুধুমাত্র নেটওয়ার্ক ক্রাইসিসের কারণে বাংলাদেশের অবস্থান নবমে, না হলে 3 থেকে 4 নম্বরে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের অবস্থান চলে আসতে। সো ওই জায়গা থেকে যদি বাংলাদেশের নেটওয়ার্ক কোয়ালিটি ভালো হয়, আগামীতে ফ্রিল্যান্সিং বাংলাদেশের নতুন একটা ফ্রিল্যান্সিং বাংলাদেশকে আমরা দেখতে পাবো। সো সেই জায়গা থেকে যারা অনলাইন থেকে ইনকাম করার চিন্তা ভাবনা করতেছো তাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা এখন থেকে ফ্রিল্যান্সিং এর দিকে মনোযোগ হও। ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং থেকে নিয়ে যতগুলো প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সিং এ আছে তোমরা এদিকে অ্যাটেনশন দাও, এইদিকে মনোযোগী হও।
এই ধরনের হামিস্টার সহ অনেক্স বেট, মেল বেট, যত ধরনের বাজি সাইটগুলো আছে এইগুলা থেকে দূরে থাকো এবং টোটালি নিজেদের ব্রেনকে, নিজেদের ট্যালেন্টকে যথাসম্ভব ফ্রিল্যান্সিংয়ের যে সমস্ত সাইটগুলো আছে এইগুলোর দিকে হচ্ছে ফোকাস করো।